নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গুড ইভিনিং। এখন সন্ধেবেলা, সন্ধ্যের পরে আমি এই ভিডিওটা শুরু করলাম। তো দিনের বেলা আজকে সেরকমভাবে কোনো ভিডিও বানাইনি, কারণ আজকে আবার ব্রতর বাবাও এসছে। এতদিন তো তোমাদের মানে বলেছি যে ও ছিল না, সেরকমভাবে কিছু বলিনি। তবে আজকে বললাম, আজকে সকালেই এসেছে। ও গেছিলো একটু ওদের কোম্পানিরই, যেটা মাঝে মাঝে দেখবে, মাঝে মাঝে ভিডিও করি এমআই লাইফস্টাইলের সব কোনো প্রোডাক্ট নিয়ে। তো ওই এমআই লাইফস্টাইলের ওদের আজকে মানে মিটিং ছিল। সেই মিটিংটার জন্য ওরা গিয়েছিল কলকাতা থেকে দীঘা গিয়েছিল। সেখানে 3 দিনের মতো কাটিয়ে তারপর আজকে সকালবেলা বাড়ি ফিরলো। তাই আমরা এর মধ্যে তো আমি, ব্রত, বাবা মা 4 জনের মতনই ছিলাম। তো দেখো, সেজন্য সকাল থেকে আজকে সেরকম ভিডিও বানাইনি। তো ভাবলাম যে সন্ধ্যের পর থেকেই শুরু করি। আর বিকেল থেকে কী আর শুরু করব, সেই পড়ানো, সেটাকে পড়াচ্ছিলাম। তারপরে সন্ধে দিয়ে এসে দেখো আমি না রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি ভাবলাম যে বাবা আজকে অনেক সকালে খেয়ে গেছিলো, তো মোটামুটি 12টার দিকে খেয়েছে। তারপর সেরকমভাবে কিছু খায়নি, শুধু সুজি খেয়েছিল অল্প একটু। ভাবলাম রুটি করে দিই, বাবা তো এখনই বাজার থেকে চলে আসবে, সেজন্য আমি রুটি বসিয়ে দিয়েছি। আবার সাথে দুধটা ছিল, সেটাও গরম করে নিলাম। আর রুটিটা তখনই মাখলাম, কিন্তু বাবা একটু মানে আগে মেখে রেখে, অনেক কিছুক্ষণ আগে মেখে রেখে পরে বানালে বাবা সেই রুটিটা ভালো খায়। জানি না কেমন হবে বা কেমন হয়েছে। বাবা নিজে অবশ্য কী বলবো জানি না, খেয়ে হয়তো বলবে, বাবা বুঝতে পারে যদি ধরো আমি তখন মেখে তখন রুটি করি, তারপর বলে এখনই মেখেছিলে রুটিটা, তখন বলে দেয়। তো বলে যে অনেকক্ষণ আগে, অন্ততপক্ষে সকালে মেখে রেখে দুপুরে করলে তাহলে রুটিটাও ভালো থাকে, সফট হয় প্রচণ্ড। তো আমি আবার ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো না, তখন ভাবলাম না, বাবা তো খেতে পাবে, তাহলে রুটিটা বানিয়ে নিই। আর এত গরম লাগে বাবা, এত গরম পড়েছে, মানে রুটি বানালে মনে হয় যেন আরও বেশি গরম লাগে। কার এরকম মনে হয় তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর গরমের মধ্যে না আমি কি বলবো, মানে আমার এত ঘাম হচ্ছিল আর সহ্য করতে পারছিল না, মনে হচ্ছে যেন কখন যাব। আবার মাঝে মাঝে এরকম কি যে এত কারেন্ট আমাদের এখানে যায় না, তবে কদিন থেকে দেখছি যে না, মাঝে মাঝে কারেন্টটা চলে যাচ্ছে আর আপ ডাউন করছে। আর কালকে তো আর কি বলবো, রাতের বেলা আমাদের 8:30 7:30 8:30টার দিক থেকে যে কারেন্ট গেছে, সেই কারেন্টটার একদম আস্তে আস্তে প্রায় 9:30। আর এত গরম থাকাই যাচ্ছিল না। তারপর তো হলোই, তারপর যাও কারেন্ট আসলো, আমরা খাওয়া দাওয়া করলাম। আবার যখন শুতে যাবো তখন আবার কারেন্ট চলে গেল। বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু তার মধ্যেও সেই গরমটা তখনও যায়নি। তো দেখতেই দেখতে আমার রুটি বানানো প্রায় হয়ে যাচ্ছে। আমি 6টার মতো বানিয়েছিলাম, অনেক বেশি রুটি বানাইনি, কারণ এখন আর সেরকমভাবে কেউ খাবে না, শুধু বাবা একটু খাবে। তার মধ্যে আবার ছেলেটাও চলে আসলো। ও কী যে বললো এসে, আমার মনেই নেই, যে কিছু একটা জিজ্ঞেস করছিল। তখন আমি ঠিক আছে আমি বললাম, আর বললাম যে তুই যা পড়তে বস গিয়ে। তো পড়তেও বসেনি। আর মাঝে মাঝে দেখি রুটিগুলো ফুলছিল, কয়েকটা ফুলেছে, আবার 1-2টো ফুলেনি। খুব বেশি তো বানাইনি, 6টার মতনই বানিয়েছি। আর কি বলো তো, সবাই হয়তো জানো যে রুটি এবার বাসি হলে পরের দিন খেলে আরও বেশি ভালো, তাই শুনেছি। তাই মোটামুটি আমি মানে এখন ধরো বাবা 2টোর মতো খাবে, তারপর আবার যেগুলো থাকবে ওগুলো সকালে আমরা কিছু দিয়ে একটা খেয়ে নেব। কি স্পিডে করছিলাম রুটিগুলো, মনে হচ্ছে না, আর এই স্পিডটা যদি করতে পারতাম ভালো ছিল। এই তো গরমে হাইফাই করছি, মনে হচ্ছে না কখন আমার রুটি বানানো শেষ হবে। তারপর ভাবলাম যখন রান্নাঘরে এসছি তাহলে ভাতটা আমি বসিয়েই দিই, কারণ আবার না হলে কিছুক্ষণ পরে এসে আবার ভাতটা বসাতে রান্নাঘরে আসতে হবে। 7টা যেহেতু বেজেই গেছে, 7টা থেকে 7:15টার মতো মানে বাজে। তাই ভাবলাম ভাতটা করে রাখি। এখন তো আর শীতের দিনে যেমন ভাতটা আগে করলে ঠান্ডা হয়ে যায়, এখন গরমের দিনে তো সেরকম গরম অনেকক্ষণই থাকে, এমনিই থাকে। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, তো ভাতটা রেডি করি। দেখো, ভাবলাম কি আমি আজকে আর ভিডিও বানাবো না, আর এনার্জি লাগছে না, আর এতটা গরম পড়েছে। তখন আবার আমি হচ্ছে কি না, যেহেতু শুরু করেছি আবার দেবো না, তার থেকে বরং ছোটো মতন করি একটা ভিডিও দিয়ে দিই। আর ওর বাবা যে এসছে, যে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেই মুহূর্তটা, সেই টাইমটা আর হয়নি। সকালবেলা আমি পুজো যখন দিচ্ছিলাম তখন ও এসেছে। তারপরে ও চা ঠা খেয়ে তারপর স্নানে গেল, মানে এসে বসলো, বাইরেই বসলো। তারপর আমি আবার ওর জন্য মানে তখন আবার দুধ চা করলাম, সেই চাটা খেয়ে আবার স্নান করতে গেল। আবার দিদিও এসেছিলো সকালবেলায়, তো দিদির সাথেও ব্রত মানে ব্রত ভাবলাম যে ব্রত তুই একটু পড়, পিসির কাছে একটু পড়। তো দিদি একটুখানি ওকে পড়াও দেখিয়ে দিয়েছিলো।
তারপর ও স্নান টান করে আসলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আজকে ওর পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছিলো, মানে একটু দেরি হয়ে গেছিলো না, রেডি করে রেখেছিলাম, কারণ আমি আজকে একটু দুধ দিয়েছি ঠাকুরকে, সেজন্য দুধটা যেহেতু একটু পরে আসে সেই জন্য পুজোটা দিতে দেরি হয়েছিল, রান্নাটাও একটু দেরি হয়েছে। মোটামুটি আমরা 12টার দিকে সবাই মিলে খেয়েছি, একসাথে বসেই খেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি আবার তাই ভাবলাম যে না, আবার রান্নাঘর থেকে বাবা কিছুক্ষণ পর আসতে হবে গরমে, তার মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়ে যাই। আর আরেকটা কী কথা বলো তো, এই ভাতটা বসিয়ে দিই, ধরো মানে এই চালটা মোটামুটি একটু টাইম লাগে, যে ফেনিয়ে গেল তার কিছুক্ষণ পরে যে হয়ে যাবে তা না, এটা মোটামুটি আরও ধরো ফেনে যাওয়ার পরে 15 মিনিট 20 মিনিট মতো ফোটাতে হয়। তো আমি আমি সেজন্য করি কি, যখন ভাতটা ফেনিয়ে যায় তখন ওই ঢাকা অবস্থাতেই আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। তার থেকে কী হয় যে গ্যাসটাও একটু বাঁচে। তারপর আবার যখন ঢাকা অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিই, আবার ধরো 10 মিনিট পরে এসে আমি আবার গ্যাসটা অন করে দিই। তাতে কি হয় যে যেই বন্ধ যখন থাকে তখন সেই অবস্থাতেই মানে ভাতটা অনেকটা কিন্তু হয়ে যায়। তারপর আবার এসে 5 থেকে 10 মিনিটের মতো মানে ফেনিয়ে গেল, আবার অন করে দিলাম, যখন আবার ফেনিয়ে গেল তখন আমি আবার কী করি, ভাতটা মানে না ধরো নামিয়ে দিই। আর বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু আমি যদি কন্টিনিউ ধরো গ্যাসটা জ্বালিয়ে খেতে ভালোই সময় লাগে। তাতে আমার কি হয় যে বন্ধ করে রাখলে গ্যাসটাও একটু বাঁচে, এখন তো সবাই গ্যাসের একটু ক্রাইসিসই। আর সেজন্যই ভাবি যে না, রাত্রেবেলা যেহেতু করছি একটু বন্ধ করে রাখলে কোনো অসুবিধা নেই। আর ভাতটা না জানো সেরকমভাবে কিছুই হয় না, মানে নর্মাল যেমন ভাত হয় ঝরঝরা সেরকমই হয়, শুধু একটু বন্ধ করে রাখলে ওই মানে ওই বন্ধ অবস্থাতেই ভাতটা ভালোই হয়ে যায়। তোমরা এরকম কে কে করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমিও এটা শুনেছি, বোন বলেছে, দিদি বলেছে, এই বাড়ির সেই বোন দিদির কাছ থেকে শুনে শুনে আমিও এটা করছি। আর গ্যাসটা যতই হোক একটু বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করলেই ভালো। তো দেখো আমার ভাতটা বসানো হয়ে গেছে, তারপর আমি ঘরে যাই, ঘরে গিয়ে একটুখানি ফ্যানের হাওয়া অন্ততপক্ষে খাই। মানে এত গরম লেগে গেছে, আর কি বলবো, মানে যেন স্নান করে আসি এরকম মনে হচ্ছে, মানে না পরে ভাবলাম যে শোয়ার আগে একদম আবার ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। আর ওকে যে দেখাবো, ও মানে এসছে দীঘা থেকে, কিন্তু কি হয়েছে বলো তো, ওর মোবাইলটা এতটাই ডিস্টার্ব হয়েছিল, চার্জই হচ্ছিল না। তো ওখানে গিয়ে ওর সুইচ অফ হয়ে গেছিলো মোবাইল, আর আমি ওর সাথে যে কন্ট্যাক্ট করবো সেই অবস্থাটাও হচ্ছিলো না। তার মধ্যে অবশ্য ও বলে দিয়েছিলো যে আমার মোবাইলে কিন্তু চার্জ থাকবে না, আমার হয়তো সেরকম কথা বলতে পারবো না। তবে ও তাও একটা ভালো, যেটা ও আরেকজনের নাম্বার থেকে আমাকে দুবার কল করেছে, বলেছে যে আমি ঠিকই আছি, সব ঠিক আছে। যতই হোক অনেকটা দূরে গেলে, বাড়ি থেকে অনেকটা দূরে একটু চিন্তা তো হবেই। তাই ও বলে ঠিক আছে, তোমাকে একটা নাম্বার দিয়ে দেবো, তুমি তোমার দরকার হলে আমাকে ফোন করো, নাহলে আমি ফোন করে নেবো, সেরকম বলেছিল। তো সেভাবেই হলো। তো আজকেও আবার এসে, যেহেতু মোবাইলটা খারাপ হয়েছে, আমার চার্জ হচ্ছিলো না, সেজন্য আবার সেই মোবাইলটা নিয়ে ওকে শিলিগুড়ি যেতে হলো। মানে ওর সাথে একটু মানে আসলো, কথা বলবো বসে, সেই সময়টা হয়নি। আর শিলিগুড়িটায় ও মানে ভাত টাত খেয়ে একটু বেলা করেই বেরিয়েছে। তারপর এখনও পর্যন্ত, যখন আমি সন্ধে হয়ে গেছিলো তখনও পর্যন্ত ও আসেনি। আমি ফোন করেছিলাম, ও বললো একটু টাইম লাগবে, তারপর বললো মোবাইলটা একটু সময় লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আসো, মেন কথা মোবাইলটা ঠিক হলেই হলো। কারণ ওর মোবাইলে প্রচণ্ড কাজ থাকে, বিশেষ করে ওর কোর্টের কাজেরও তো অনেক কিছু আছে। আর এখন যেহেতু একটা কোম্পানি এমআই লাইফস্টাইলে জয়েন করেছে, তো সেই কোম্পানির নানান ধরনের কাজ ওর ওই মোবাইলটার দিয়েই হয়। আর মোবাইল ছাড়া তো সেই প্রয়োজন হয় না, আর ওর অনেক কল ঠল আসে, সেজন্য ভাবলাম থাক, ও বলে যদি একদিনও ও টাইমটা ওয়েস্ট না করে সোজা চলে গেল শিলিগুড়িতে। তো বন্ধুরা, তোমরা কি এই সময়টা কি করো সন্ধ্যের পর থেকে কমেন্ট করে জানিও। তো আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে আমি বাবা যেহেতু চলে এসছে বাজার থেকে, সেজন্য আমি এই সময়টা লাল চাই খাই। আর বাবা সবসময় নর্মালি লাল চাই খায়, মা এক টাইম দুধ চা খায়। তো আর সন্ধ্যাবেলাটা মাও লাল চা খায়, সেই জন্য মা আর বাবা যেন দুজনে চা করেছি। তা আমি আর আমার আর খেতে ইচ্ছে করছে না এই গরমের মধ্যে, চা বা কিছু অন্য কিছু করিনি। আবার মানে দুপুরের যখন খেলাম একটু বেলা করে খেয়েছি, অতটা খিদেও পায়নি। তাই ভাবলাম যে যদি খিদে পায়, না হয় রুটি বানিয়েছি, একটা রুটিই খেয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো।